নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ইন্ডিয়া পোস্ট এর মাধ্যমে অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে সম্পূর্ণ রকম আগরতলা থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে পোস্ট অফিসে চাকরির জন্য। তো এই পোস্ট অফিসে চাকরির মধ্যে তোমাদের আগরতলা থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বসানোর সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি জেনুইন এবং এখানে এডমিশন রেট এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, এখানে আমরা যে আপডেটটি সম্পর্কে আলোচনা করব, এই আপডেটটা এখানে কি দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে, ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। দেখো, এখানে তোমরা ডিটেলস পুরো নোটিফিকেশনটা দেখতে পারছো, ঠিক আছে। এখানে কি কি বলা হয়েছে আমি তোমাদের পুরো নোটিফিকেশনটা স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা অবশ্যই ধ্যান দিয়ে নোটিফিকেশনটা দেখো। ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, নট ফর স্টেট গভর্নমেন্ট, ওকে। সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট। এখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হবে পোস্ট অফিসের মধ্যে, আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা 799001 জায়গায়, ঠিক আছে। এখানে এঙ্গেজমেন্ট অফ ডাইরেক্ট এজেন্ট অর্থাৎ ডিএ ডাইরেক্ট এজেন্ট নিয়োগ করা হবে কিসের জন্য? আগরতলা পোস্টাল ডিভিশনের জন্য, ওকে। দেখো, এখানে কি বলা হয়েছে, সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিসের মধ্যে নিয়োগ করা হবে আগরতলা ডিভিশনের মধ্যে। পোস্ট অফিসের যে অ্যাড্রেসটা এটা কিন্তু দেওয়া হয়েছে এবং আগরতলা কোন জায়গার মধ্যে পোস্ট অফিসটা রয়েছে, মেইন পোস্ট অফিস হেড অফিসের মধ্যে, সেটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কি পোস্টে নিয়োগ করা হবে? ডাইরেক্ট এজেন্ট পোস্টে, ঠিক আছে। এঙ্গেজিং এজ ডাইরেক্ট এজেন্ট ফিল্ড অফিসার পোস্টে ফর সেলস অফ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট। অর্থাৎ তোমাদের এখানে কাজটা কি থাকবে সেটা সম্পর্কে বলছি। পোস্টটা হচ্ছে তোমাদের ডিজিটাল এজেন্ট বা ফিল্ড অফিসার। তো এই জায়গায় তোমাদের কাজটা থাকবে যে পোস্ট অফিসের যে বিভিন্ন রকমের এমআইএস স্কিম থেকে শুরু করে বিভিন্ন রকমের লাইফ ইন্স্যুরেন্স যেগুলি রয়েছে, ঠিক আছে, ওইগুলিকে জনগণের কাছে পৌঁছানো এবং ওইগুলিকে বেশিরভাগ জনগণকে এগুলিকে সেল করা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কাজ। অর্থাৎ তোমাদের ডাইরেক্ট এজেন্ট বা ফিল্ড অফিসার এই পোস্টের মধ্যে তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যে পোস্ট অফিসের যে বিভিন্ন রকমের যে স্কিমগুলি রয়েছে, তাছাড়া পোস্ট অফিসের যে ইন্স্যুরেন্সের বিভিন্ন রকম যে লাইফ ইন্স্যুরেন্সগুলি রয়েছে, বিভিন্ন যে স্কিমগুলি রয়েছে, ওই স্কিমগুলি সাধারণ জনগণ যারা যারা আসবে পোস্ট অফিসের মধ্যে বা গ্রামের বা শহরের যে সমস্ত জায়গার মধ্যে লোকজনরা রয়েছে তাদের কাছে এগুলিকে পৌঁছানো, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলি, এই সমস্ত ইনফরমেশন, অর্থাৎ এই লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে কেমন কেমন বেনিফিট পাবে, ঠিক আছে, বিভিন্ন যে স্কিমগুলি রয়েছে এই পোস্ট অফিসের মধ্যে, পোস্টাল লাইফের মধ্যে, এখানে তারা কি কি সুবিধা পাবে, কি কি কত টাকা তারা ইনভেস্টমেন্ট করলে কত টাকা তারা রিটার্ন পাবে, ঠিক আছে। এখানে নর্মালি ভাবে আমি তোমাদের এখানে বলছি। তো এইগুলি সম্পর্কে তোমাদেরকে এখানে মানুষের কাছে পৌঁছতে হবে এবং মানুষের কাছে পৌঁছে তোমাদের এটা সম্পর্কে পুরো নলেজ দিতে হবে। এরপর যখন কাস্টমার অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট বা কাস্টমাররা এখানে এই পোস্টাল লাইফের মধ্যে অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স বা বিভিন্ন স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করবে পোস্ট অফিসের মধ্যে, তখন তুমি তোমার এগেনস্টে কিন্তু সে এখানে ইনভেস্টমেন্ট করবে, তোমার এগেনস্টে কিন্তু সে এখানে এখানে যে বইটা রয়েছে অর্থাৎ পোস্ট অফিসের যে বইটা রয়েছে তারা এটা কিন্তু চলবে। তো সেই জায়গায় তোমরা কিন্তু একটা কমিশন পাবে, ঠিক আছে। ওই কমিশনের ভিত্তিতে কিন্তু, এবং কমিশনটা কিন্তু এমনটা নয় যে কমিশনটা খুবই কম, কমিশনটা কিন্তু খুবই হাই একটা কমিশন থাকবে, ঠিক আছে। একটা হাই কমিশন থাকে, ওই কমিশনের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে পোস্ট অফিসের মধ্যে, আগরতলা পোস্ট অফিসের মধ্যে এটা নিয়োগটা করানো হচ্ছে। ও পোস্টটা হচ্ছে ডাইরেক্ট এজেন্ট বা ফিল্ড অফিসার, ঠিক আছে। দুইটি পোস্টের মধ্যে সেমই কাজ থাকবে। তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কি করতে হবে? দেখো, এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, ঠিক আছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমরা ফিলিং করতে হবে। অর্থাৎ এই যে পোস্ট রয়েছে এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের একটা হোয়াইট পেপারের মধ্যে তোমরা পুরো একটা অ্যাপ্লিকেশন লিখবে, ঠিক আছে। ওই অ্যাপ্লিকেশনটা লিখে তোমরা কিন্তু আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা 799001 এই জায়গায় তোমরা এখানে গিয়ে তারপর কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট সেশনের মধ্যে গিয়ে এটাকে তোমরা জমা করতে হবে। এরপর সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের ডকুমেন্টস থেকে শুরু করে আদার্স সমস্ত কিছু তোমাদের এখানে চাইবে, ওইগুলি কিন্তু তুমি এখানে দিতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বলছি এর যে মেইন ডেট অর্থাৎ লাস্ট ডেট রয়েছে এটা কিন্তু তোমাদের 30 তারিখ এপ্রিল 2025, ঠিক আছে।
30 এপ্রিল 2025 এই ডেটের আগে কিন্তু তোমাদের এই জায়গায় অর্থাৎ আগরতলা পোস্ট অফিসের মধ্যে গিয়ে এটাকে সাবমিট করতে হবে। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যা যে এখানে পোস্ট অফিসের মধ্যে অনেক এমপ্লয়ি এমনও থাকতে পারে যারা এখানে বলবে যে এটার নোটিফিকেশন কোথা থেকে তোমরা পেয়েছো। তো এর জন্য আমি তোমাদের বলছি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যদি তুমি এখানে আসো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে না, বা এই নোটিফিকেশনটা তোমরা এখান থেকে দেখতে পারবে না। রিক্রুটমেন্ট সেশন বা নোটিফিকেশন বা টেন্ডার্স বা নিউজ আপডেট কোনো জায়গায় কিন্তু নেই। কিন্তু এটা কোন জায়গায় রয়েছে আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দেখিয়ে দেবো। এখন তোমাদের এখানে দেখাচ্ছি যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা আদার্স ডিটেলসগুলি কী কী লাগবে। দেখো পুরো ইনফরমেশনটা আমি তোমাদের এখানে শেয়ার করবো, অবশ্যই তোমরা ভিডিওটার সাথে থাকবে। দেখো এরপর এখানে কি বলা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা যখন এখানে আবেদন করবে, আবেদনের জন্য তোমাদের কি কি লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনটা নর্মালি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস আউট থেকে যদি তুমি হও যে কোনো বোর্ড থেকে, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে কোনো বোর্ড থেকে হলেই তোমাদের হয়ে যাবে। এবং এজ লিমিট তোমাদের 18 বছর থেকে তোমাদের নো ম্যাক্সিমাম রিকোয়ার্ড, অর্থাৎ তুমি এখানে 60, 75 যে কোনো বয়সে তুমি এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ 18 বছরের উপরে যদি হও সেক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে কোনো রকম আদার্স বা এমনও অনেকে মনে করতে পারে যে এর জন্য কি আগে থেকে কোনো রকম এজেন্টের সার্টিফিকেট বা আগে থেকে কিন্তু কোনো রকম এজেন্টের প্রোভাইডার আমি হতে হবে কিনা, এমনটা কিন্তু নয়। তুমি যদি একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, অর্থাৎ কোনো রকম এক্সপিরিয়েন্স নেই এই ইন্স্যুরেন্স সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে, বা ইন্স্যুরেন্স রিলেটেড কোনো রকম কাজ করোনি, তোমরা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদনটা করতে পারবে। যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবে, এবং যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম ধরাবাধা কিন্তু নেই। তোমরা যারা যারা ইচ্ছা তারা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম ইস্যু এখানে হবে না, ঠিক আছে। এবং তোমাদের এখানে ডেটটা দেওয়া হয়েছিল 30 এপ্রিল। তো 30 এপ্রিলের মধ্যে তোমরা ফর্ম জমা করবে। এরপর তোমরা যারাই তারা এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ডাকানো হবে। এবং এই যে ওয়াক ইন ইন্টারভিউটা রয়েছে, এই ওয়াক ইন ইন্টারভিউ নিচে দেখো কি বলা হয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ ডেট কিন্তু এখনো দেওয়া হয়নি। যারা যারা শুধুমাত্র এলিজিবল ক্যান্ডিডেট হবে তোমাদেরকে ওয়াক ইন ইন্টারভিউ ডেটে বা ওয়াক ইন ইন্টারভিউর কিছুদিন আগে তোমাদের এখানে কল করে বা তারা ইমেল করে কিন্তু তারা জানিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণ এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। এখানে টোটালি কথা বলতে গেলে এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। তোমরা যারা যারা আবেদন করবে তোমরা প্রথমত 30 এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের আবেদনটা করতে হবে। আবেদন করার পর যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বলে রাখি তোমরা কিভাবে সিলেকশনটা পাবে। সিলেকশন পাওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম এমন কিছু বলা হয়নি যে সিলেকশনটা পাওয়ার জন্য তোমাদের মাধ্যমিকে এত পার্সেন্টেজ পেতে হবে বা এখানে গ্রাজুয়েশন এত পার্সেন্টেজ হতে হবে, এমনটা কোনো কিছু বলা হয়নি। কিভাবে সিলেকশন করবে এটা সম্পর্কে এখানে টোটালি কোনো কিছু বলা হয়নি। তো তোমাদের যখন সিলেকশন করা হবে বা তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমরা তাদের কাছ থেকে জেনে নিতে পারবে, ঠিক আছে। তো এখানের কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। তো এখানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য তোমাদের নেক্সট টাইম যখন তুমি এখানে সিলেক্টেড হবে, ঠিক আছে, যখন তুমি এখানে সিলেক্টেড হবে যারা অনলি ফর যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর জন্য তারা অর্থাৎ আগরতলা পোস্ট অফিস থেকে তোমাদের এখানে কল করে জানানো হবে, ঠিক আছে। এখন তোমাদের এই নোটিফিকেশনের পুরোপুরি সত্যতা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমত গুগলের মধ্যে আসবে এবং এখানে তোমরা সার্চ করবে দৈনিক সংবাদ। দেখো আমি কিন্তু তোমাদের লাইভ এখানে দেখে দিচ্ছি। যখন তুমি এখানে দৈনিক সংবাদ টুডে লিখে সার্চ করবে তারপর তোমাদের সামনে প্রথম ওয়েবসাইট ওপেন হবে। প্রথম ওয়েবসাইটের মধ্যে তুমি নিউজ পেপারটা ওপেন করবে, ঠিক আছে। নিউজ পেপারটা ওপেন করার পর তোমাদের এখানে দেখো প্রথম পেজের মধ্যে কোনো কিছু নেই। তো আমি এখানে সেকেন্ড পেজে যাচ্ছি। আমি তোমাদের কিন্তু লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। অনেকে মনে করতে পারে এটা নোটিফিকেশন দেওয়া হয়নি, আমরা এখানে শুধু শুধু এখানে বলছি, ঠিক আছে। 3 নাম্বার পাতায় তোমরা এখানে যাবে। দেখো যখন তুমি এখানে 3 নাম্বার পাতায় এখানে আসবে, এখানে দেখো সাইটে তোমাদের এখানে দেখো আমি তোমাদের একবার দেখিয়ে দিই, জুম করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এই নোটিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের দৈনিক সংবাদের মধ্যে, দৈনিক সংবাদের নিউজ পেপারের মধ্যে তারা কিন্তু এই নোটিফিকেশনটা এখানে প্রোভাইড করেছে, ঠিক আছে। কারণ দেখো এই নোটিফিকেশন এখানে প্রোভাইড করার একটাই কারণ এটা কিন্তু তোমাদের পোস্ট অফিস, ঠিক আছে, পোস্ট অফিস আগরতলার পোস্ট অফিস থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ একটা নিজস্ব পোস্ট অফিস থেকে নেওয়া হচ্ছে। যদি এটা সেন্ট্রাল গভর্নমেন্টে, যদি এটা একেবারে ডিপার্টমেন্ট থেকে যদি এটা নেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে পোস্ট অফিসের যে মেইন ওয়েবসাইট রয়েছে ওই মেইন ওয়েবসাইটের মধ্যে দেওয়া হতো। কিন্তু এটা কিন্তু তোমাদের পোস্ট অফিসের মেইন ওয়েবসাইট থেকে আসবে না, কারণ এটা ডিপার্টমেন্ট থেকে নেওয়া হচ্ছে না, এটা কিন্তু আগরতলা পোস্ট অফিসের, ঠিক আছে।
স্পেসিফিক জায়গা থেকে নেওয়া হচ্ছে, এই জন্য কিন্তু এই নোটিফিকেশনটা এখানে তারা নিউজ পেপারের মধ্যে তারা পাবলিশ করেছে। এখান থেকে তোমরা নিউজ পেপার থেকে এটা ডাউনলোড করতে পারবে, অথবা তোমাদের আমি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো পুরো সত্যতা এবং পুরো ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আলোচনা করেছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।